এবারে মালদার দিকে নজর রাখবো। 2026 সালের বিধানসভা নির্বাচনে মালদা জেলায় কার্যত নয়া নজির সৃষ্টি করলেন ইংরেজবাজার কেন্দ্রের বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ী। কেবল জয় নয়, জয়ের ব্যবধানেও তিনি ভেঙে দিলেন কয়েক দশকের রেকর্ড। 93,784 ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে রাজ্যে এক অনন্য নজির স্থাপন করলেন এই বিজেপি নেতা। সোমবার নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই দেখা যায় গণনার শুরু থেকে বিজেপি প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে অনেকটা এগিয়ে ছিলেন। রাউন্ড যত বেড়েছে ব্যবধান ততই আকাশচুম্বী হয়েছে। শেষ পর্যন্ত চূড়ান্ত জয়ের শংসাপত্র হাতে পান তখন দেখা যায় তিনি প্রায় 94,000 ভোটের ব্যবধানে জিতেছেন। 25শে বৈশাখ অর্থাৎ 9ই মে রাজ্যে অষ্টাদশ বিধানসভার শপথ গ্রহণ হবে রাজভবনে। আগামীকাল রাজ্যে আসছেন আজ রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি SY जोशी। বুধবার নির্বাচন কমিশনের গেজেট নোটিফিকেশন নিয়ে সিইও মনোজ কুমার আগরওয়াল এবং নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি যাবেন রাজভবনে, এমনটাই কমিশন সূত্রে খবর। भारत माता की जय, भारत माता की जय। শুনুন, ইংলিশ বাজার সিটে আমরা কোনোদিনই জেতার লড়াই লড়িনি, আমরা মার্জিন বাড়ানোর লড়াই লড়েছি। স্বাভাবিকভাবে আমরা মার্জিনটা পেয়েছি, এটা অপ্রত্যাশিত না কিছু, তবে খুব ভালো হয়েছে। এই জয়টা হচ্ছে আমাদের এই ইংলিশ বাজার শহরে যারা জনসংঘ থেকে আরম্ভ করে এই ভারতীয় জনতা পার্টি, যে সমস্ত সিনিয়র নেতৃত্ব তাদের সারা জীবন স্যাক্রিফাইস করে আজকে পার্টিকে এই জায়গায় দাঁড় করিয়েছে, ভারতীয় জনতা পার্টিকে ইংলিশ বাজারে এবং মালদা জেলায়, তাদের উপরে আমি উৎসর্গ করতে করছি। কারণ তাদের সেই প্রচেষ্টা, তাদের সেই স্যাক্রিফাইস ছাড়া আজকে আমার এই জয় সম্ভব ছিল না। আমরা 93,784 ভোটে জয়লাভ করেছি। সেটা আমি জানি না, তবে আপনারা সেটা বলতে পারবেন। এখন সমস্ত রেজাল্ট জানার পরে এটা বোঝা যাবে এটাই উপরে কিনা সবার। মালদাবাসীর কাছে আমি আজকে বলবো যে আমরা একটা দুর্নীতিযুক্ত অপশাসনের সরকারকে পশ্চিমবঙ্গ থেকে সরাতে পেরেছি জনগণের সহযোগিতায়, এবং আমি জনগণকে খুব সুস্থ শান্তভাবে থাকার কথা বলবো। আমাদের যারা কর্মীরা আছে তারাও যেন সুস্থভাবে শৃঙ্খলা মেনে সমস্ত কিছু করে, কোনো কিছুর প্রতিশোধ, কোনো কিছুর যাতে সেরকম চিন্তাভাবনা কারো না থাকে। আমরা সমস্ত মানুষকে নিয়ে চলতে যাচ্ছি এবং সমস্ত মানুষের, মালদা জেলার যাতে উন্নতি করা যায়, সমস্ত রকম বিষয়ে মানুষের জীবন ধারণের মান থেকে সমস্ত কিছু যাতে উন্নতি হয় সেই দিকে আমাদের লক্ষ্য রেখে চলতে হবে।